ঠিক আছে? তাহলে আমরা তার রুট পাথে কি বলতেছি, ls মাইনাস la ডট ssh। আমার এখানে যেহেতু আগের যেহেতু আছে, আমি এইটাকে রিনেম করে রাখবো। আমরা নতুন করে একটা পাসওয়ার্ডলেস অথেন্টিকেশন করবো, ঠিক আছে? এমভি রিনেম করার জন্য ডট ssh হাইপেন ওল্ড দিয়ে আমরা একটা নাম দিয়ে দিলাম। তাহলে আমার ডিরেক্টরিটা রিনেম হয়ে গেল। সেম অ্যাজ লাইক অ্যাজ আমি যেহেতু আমার আগে একটা টেস্ট করা আছে, আমি টেস্টটাকে বন্ধ করে নতুন করে একটা ল্যাব এনভায়রনমেন্ট রেডি করতেছি। su হাইপেন postgres। ভাইয়া এখানে একটু বড় করে নেন না ফন্টটা। ছোট দেখা যায়? একটা মিনিট দাঁড়া। উপকার হয় ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই উপকার। কি বলেন, অবশ্যই দিব, একটু ধৈর্য দিচ্ছি। টেক্সট প্লাস, ঠিক আছে? এখন এখন ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা বলতেছি কি pwd ls মাইনাস la। আমরা ফাইলটা রিনেম করব ডট ssh ডট ssh। নুমত ভাই, আপনাদের কোনো সমস্যা হচ্ছে না তো? বুঝতেছেন তো? জি ভাইয়া বুঝতেছি। দেখা যাচ্ছে আপনারা যদি না বুঝেন আপনারা আবার কোশ্চেন করবেন এই জিনিসটাতে, বুঝছেন? শাখাওয়াত আর আপনাদের তো কোনো সমস্যা নাই, তাই না? বুঝতেছেন তো? না ভাইয়া বুঝতেছি। জি। হ্যাঁ, দেখেন এই জিনিসটা হয়তো বা আপনারা একটু সমস্যা লাগবে, বাট এটা তো রকেট সায়েন্স না, একবার ইজি জিনিস। তাহলে এটা আমি বলতেছি কি মাস্টার, এটা বলতেছি কি স্ল্যাব, তারপর একটা বলতেছি এটা রিপোজিটরি সার্ভার, ঠিক আছে? তাহলে আমি আগে একটা কাজ করি। আমার যেহেতু ইউজারটা তৈরি করা আছে, জাস্ট আপনারা ইউজারটা তৈরি করবেন, যেহেতু আমার দেখি আগে ইউজারটা থাকার পসিবিলিটি বেশি। 5wd গ্রেপ পিজি ব্যাক, হ্যাঁ ইউজারটা আছে, থাক। তাহলে আমার ইউজারটা আপনারা বানাই নেবেন, ওইটা আমি কমান্ড দিয়ে দেবো কীভাবে ইউজারটা বানায়। তো আমার পিজি ব্যাকরেস্টে mb ডট mb এই মেশিনটা যেটা পিজি ব্যাকরেস্ট, এটা তো একটা আলাদা আপনার রকি লিনাক্স দিয়ে এক্স্যাক্টলি দেন এখানে সেম মাস্টার স্ল্যাব যেভাবে একটা মেশিন বানাইছে আর একটা মেশিন বানাবেন পিজি ব্যাকরেস্ট রিপোজিটরি সার্ভার নামে, বুঝছেন? আচ্ছা, এখানে তো কোনো ডেটাবেস কিছুই দেন নাই বা পোস্টগ্রেস দেন নাই। পোস্টগ্রেস দিতে হবে এখানে পোস্টগ্রেস ইনস্টল করতে হবে, আর ইয়ে করতে হবে, বুঝছেন? এখানে আমরা পোস্টগ্রেস, আপনার এই তিনটাতে পোস্টগ্রেস হবে, তিনটাতে ব্যাকরেস্ট হবে, খেয়াল রাখবেন। তিনটাতে সেম সব কিছু, সেম ভার্সন। আবারও বলতেছি, তিনটাতেই পোস্টগ্রেস 15 পিজি ব্যাকরেস্ট 2 পয়েন্ট সামথিং, ঠিক আছে? তিনটাতে আপনারা ইনস্টল দিতে হবে। তাহলে এখানে আপনারা শুধু একটু এক্সট্রা কাট পিজি ব্যাকরেস্ট ইউজারটা ম্যানুয়ালি বানাইতে হবে। ম্যানুয়ালি বানাইছি আমি কেমনে? ভাইয়া আমি একটা ইসে করছি, আমি মাস্টার বানাইছি রকি লিনাক্সে আর সিলেক্ট বানাইছি রেড হ্যাটে। কোনো সমস্যা নেই, কোনো ইস্যু না ওই যে জিলিপ নামে একটা প্যাকেজ আছে, ওইটা ভার্সন দুইটাই, মানে সিলেক্টটা আছে 2 পয়েন্ট কত জন্য আর মাস্টারটা উপরে, ওইটা ওয়ার্নিং আসতেছে বারবার। আচ্ছা, তাহলে ওয়ার্নিং আসলে আপনাকে ওইটা ওয়েস আপডেট। ওইটা ওয়েস আপডেট করে দিতে হবে। যাক, তাহলে আমরা পিজি ব্যাকরেস্টে ইউজার আছে, ইউজার বানাইছি। এখন চলেন আমরা প্রথমত পাসওয়ার্ডলেস অথেন্টিকেশন করব। আমরা প্রথমে কি বলতেছি, আমাদের টার্গেট কি ছিল? আমাদের টার্গেট ছিল হচ্ছে আমরা তিনটা সার্ভারে পিজি ব্যাকরেস্ট দিব
আর হচ্ছে পোস্টডেজ দিব। তো পোস্টডেজ যেহেতু অলরেডি আমার আছে, আমি প্রথমে নোড 1-এ যাব, ব্যাকপেজ ইনস্টল করব। কি বলতেছে, রুট থেকে দিতে হবে, দিলাম স্ল্যাবে রুট থেকে দিলাম পিজি ব্যাকরেস্ট। এখানেও দিলাম। তিনটা তোমার পিজি ব্যাকরেস্ট হয়ে হ্যাঁ, গেল। ওই যে আমি তো হচ্ছে গিয়ে ধরেন মাস্টার থেকে স্লেভে হচ্ছে গিয়ে স্ট্রিমিং অ্যাপ্লিকেশন করেছি, তার মানে দুইটাতেই পোস্টগ্রেস আছে। এক্স্যাক্টলি এখন থার্ডটাতে হচ্ছে গিয়ে আমি জাস্ট নরমালি পোস্টগ্রেস দিয়ে পিজি ব্যাকরেস তিনটাতে দিলেই তো এটা সেম ভাবেই কাজ করবে। এক্স্যাক্টলি সেম ভাবে কাজ করবে। দেখেন পিজি ব্যাকরেস্ট ভার্সন কত দিচ্ছি, 2.59, সেম ভার্সন হইতে হবে। ইনস্টল হওয়ার পরে দেখব 2.590, এটাতে কত হয়েছে 2.59, আর পোস্টগ্রেস 15 সবগুলোতে আছে। ঠিক আছে। সেকেন্ড থিং ভাইয়া আমরা যখন ইনস্টল করছি তখন তো বলতেছি না কোন ভার্সন, বাই ডিফল্ট তো ওটাই নিবে, বাই ডিফল্ট ওইটাই নিবে, যেটা লেটেস্ট আছে ওইটাই নিবে। ওকে। তাহলে আমরা আমাদের প্রথম শুধু রেপোজিটরি সার্ভার আমরা কি করব, একটা পিজি ব্যাকরেস্ট ইউজার অ্যাড করব, গ্রুপ অ্যাড করব। আমরা এটা করে ফেলছি, আমি কমান্ড পরে দিয়ে দেবো। ঠিক আছে। দেখেন আমরা না, এটা দেখা দেওয়া লাগবে, ইউজার গ্রুপ কেমনে অ্যাড করা লাগে আপনারা তো জানেন, তাই না? জি ভাইয়া, কমান্ড দিয়ে মানে ভাই কমান্ড আমি দিয়ে দেবো, আপনাদের এসওপি দিয়ে দেবো। ঠিক আছে, ঠিক আছে, না দেখাই দিব। জি ভাইয়া, ঠিক। জি জি ঠিক আছে। তাহলে আমার পোস্টগ্রেস ও পিজি ব্যাকরেস্ট দুইটা আছে, দেখছেন আমার রিপোজিটরি সার্ভারে, এটা রিপো সার্ভারে। তাহলে আমার গ্রুপ 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 অ্যাড করা থাকবে, GROUP গ্রুপ আছে, পিজি ব্যাকরেস্ট গ্রুপ ইউজার দুইটাই আছে। তাহলে এখন আমাদের তাহলে ভাইয়া ওই যে রিপোজিটরি সার্ভারে পিজি ব্যাকস্টেম ইউজার এবং ওই পিজি ব্যাকস্টেম একটা গ্রুপও থাকতে হবে, এটাই সত্য ভাইয়া? হ্যাঁ। এটাই তো বলছিলেন। এটাই সত্য। ওকে। নুরুল, এখন আমরা আগে স্টেপ বাই স্টেপ কমান্ডটা করি। এখন যদি কারো কোনো কোশ্চেন মাথায় আসে নোট ডাউন করবেন, আমি যখন বলবো তখনই আপনারা বলবেন। ঠিক আছে। এখন আর কেউ আপাতত কোশ্চেন করবেন না, শুধু দেখেন, আমি বুঝাইতেছি দেখেন। যদি কারো মাথায় কোনো কোশ্চেন আসে নোট করবেন, আমি আসবো তখন কোশ্চেন নিতে। সবাই ক্লিয়ার ভাইয়ারা? জি জি ভাইয়া। জি। তাহলে আমরা বলতেছি কি, প্রথমে আমরা ফার্স্টে রিপোজিটরি সার্ভারটা আমরা যাব। এই রিপোজিটরি সার্ভারে আমি কিছু ডিরেক্টরি বানাবো। ডিরেক্টরি যদি আমার বানানো থাকে লাগবে না, তারপর আমরা একটু ক্রস চেক করে দেখি এই ডিরেক্টরিগুলো আছে কিনা। এই ডিরেক্টরিগুলো বানাইতে হয়, rm-rf দিয়ে আমরা স্টার ফেলে দেব। এটা হচ্ছে পিজি ব্যাকরেস্ট একটা ডিরেক্টরি, তারপর লগের জন্য একটা ডিরেক্টরি বানাবো। এই ডিরেক্টরিগুলো বানাবো আমরা। এখন আমাদের প্রথম হচ্ছে আমার দুইটা ডিরেক্টরি বানাইতে হবে mkdir দিয়ে। এই একটা ডিরেক্টরি আর হচ্ছে লগের জন্য একটা ডিরেক্টরি, এটা ব্যাকআপের জন্য একটা লগের জন্য। তারপরেও আমরা আমাদের মাউন্ট পয়েন্ট যে যার যার মতো সার্ভারে অ্যাড করে নিয়ে ওই মাউন্ট পয়েন্টে আমরা ব্যাকআপটা নিব। ধরেন আমি এটাতে নিলাম কি U01, আমার এই মাউন্ট পয়েন্ট আমার স্টোরেজ আছে, আমি এটা রিপোজিটরি সার্ভারে দিব। বা আমি এখানে যদি না নিই, ক্লাউডের S3 বাকেটের এখান থেকে আমি সরাসরি নিব রিপোজিটরি থেকে, S3 বাকেটটা এখানে মাউন্ট করব। এটা সিস্টেম থেকে মাউন্ট, আমরা আপাতত লোকাল দেখি। এটা হচ্ছে লোকাল আমার ডেটা মাউন্ট পয়েন্ট df-st। আমি যদি এটা দিই তাহলে আমার কারেন্টলি বাই ডিফল্ট রুট পাথে আমি নিচ্ছি এখন, যেহেতু আমার টেস্ট এনভায়রনমেন্ট। তো এটা প্রপারলি, এটার জন্য আপনাকে অবশ্যই পারমিশন দিতে হবে।
তাহলে এটা হচ্ছে ব্যাকরেস্ট, নাই। চলো আমরা ডিরেক্টরি বানাই এখন একটা, প্রথমে ডাটা ডিরেক্টরি বানাই, mkdir, তারপর তার পারমিশন দিই pg backrest ইউজার গ্রুপ, আর আমার এটা হচ্ছে মাউন্ট পয়েন্ট, এই মাউন্ট পয়েন্টে আমি ব্যাকআপটা নিব, ঠিক আছে। -p, সরি -r, তারপরে সেম আমি একটা লগের জন্য বানাবো, ডিরেক্টরি -p, লগের জন্য বানাবো pg backrest, তারপরে পারমিশনটা দিব লগের জন্য, আমি লগের জন্য পারমিশন দিব। তাহলে আমি এটা এখন গ্রুপ দিতে হবে, ইউজার গ্রুপ, ইউজার হচ্ছে ফুল, গ্রুপ হচ্ছে রিড রাইট। আচ্ছা সেকেন্ডটা কি রুটে কি আছে আরে না সেকেন্ডটা কি বলছেন রাসেল? রুট ডিরেক্টরিতে ক্রিয়েট হয়েছে কিনা লগ 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 যেটা ই করে নি আচ্ছা আচ্ছা স্ল্যাশ করে নি আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটা স্ল্যাশ পরে না, এখন তো একটা ভুল হইতো, যাও আমরা বানাই ফেলি ch1 এখন লগ হইছে আমার মাউন্ট পোর্ট হয়েছে, এই মাউন্ট পোর্টে ব্যাকআপ দিব, এটাতে আমি লগ রাখবো। তারপরে এখন আমি বলতেছি কি chmod ফুল রিড রাইট, আদার্সে নাই। আমি প্রথমে মাউন্ট পয়েন্টকে দিব, তারপরে লগকে দিব, ঠিক আছে। আমার পারমিশনের শেষ। এখন আমার su-pg bsck backrest, তার মানে backrest, আমি বলতেছি কি cd var leave pg backrest,
ঠিক আছে আমার পারমিশন সব এখন ওকে। এবার আসি আমি তার হোম প্রোফাইলে যাব। আমি পাসওয়ার্ডলেস অথেন্টিকেশনের জন্য এসএসএস কিজেন জেনারেট করব। তাহলে আমার কন্ডিশন কি, এই তিনটার ভিতরে আমার পাসওয়ার্ডলেস অথেন্টিকেশনের জন্য আমি এসএসএস কি ফাইল জেনারেট করব। অর্থাৎ এসএসএস কিটা কাজ করে কিভাবে আমরা একটু যদি বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে এটা যদি আপনার বেজ ল্যাপটপ যদি ধরি, এটা যদি আপনার সার্ভার 01 ধরি, এটা যদি সার্ভার 02 ধরি, তাহলে আমার এর সাথে কমিউনিকেশন করে কিসের থ্রুতে, একটা কির থ্রুতে। কি KEY কি, এই কিটারে আমরা বলতেছি কি তার কাছে থাকবে হচ্ছে ডট পাবলিক কি, আর তার কাছে থাকবে হচ্ছে একটা প্রাইভেট কি, সরি প্রাইভেট থাকবে সার্ভারের কাছে, পাবলিক থাকবে ল্যাপটপের কাছে। এখন চলো আমরা কিটা জেনারেট করি। কি জেনারেট করার জন্য লিনাক্সের একটা কমান্ড আছে ssh-keygen, কি জেনারেট। কি হয়েছে 15 মিনিট তাই না? আচ্ছা থাকো 15 মিনিট থাকো। তার আগে আমরা হোম প্রোফাইলে যেতে নিব। হোম প্রোফাইলটা নিয়ে নিই। হোম প্রোফাইলটা নেওয়ার জন্য আমাদের var live তাহলে হোম ব্যাকরেস্ট চলে যাচ্ছে। আমরা আবার যদি দেখি pg backrest ls-la, এটা আমার হোম প্রোফাইল। তাহলে আমি এখানে কিটা জেনারেট করব, ssh-keygen। এই ssh-keygen আপনার এই পাথে বাই ডিফল্টলি হবে -trsa স্পেস এন্টার 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 এন্টার, কিচ্ছু না। ssh-keygen -trsa ls-la, দেখবেন এখানে দুইটা ফাইল আছে, একটা হচ্ছে idrsa আর একটা হচ্ছে id_rsa.pub। এই পাব কিটার থ্রুতে, এই পাবলিক কিতে থ্রুতে আপনার এই ল্যাপটপে আরেকটা, আপনি যখন অথেন্টিকেশন করবেন তখন এই ল্যাপটপে একটা প্রাইভেট কি জেনারেট করবে। তখন এই পাবলিক আর প্রাইভেটে দুইজনে কমিউনিকেশন করবে। এক্ষেত্রে আমরা বলতেছি কি, এই কিটা যদি এই পাশে পাঠিয়ে দিই একটা ইউজারের থ্রুতে, তখন সেক্ষেত্রে পাসওয়ার্ড চাইবে না। এই পাব কিটা যদি আমি এখানে যদি এটা সরাসরি এখানে পাঠাই দিই, অর্থাৎ যে সার্ভারে আমি অথেন্টিকেশন করব এটা আমার রিপো সার্ভার, তাহলে তখন সেক্ষেত্রে পাসওয়ার্ড চাইবে না। চলেন আমরা দেখি কিভাবে অ্যাড করে এই পাবলিকটা আমি সার্ভারের সাথে কিভাবে অ্যাড করব। এখন চলেন আমি নোডে যাব। নোডে যাইয়া হ্যাঁ আমি এটা কোন ইউজার দিয়ে করছি, আচ্ছা হ্যাঁ পিজি ব্যাকরেস্ট, ঠিক আছে ব্যাকরেস্ট দিয়ে করছি তো, হ্যাঁ ব্যাকরেস্ট। এখন আমি সোজা চলে যাব পোস্টগ্রেসে। এখানেও আমি দুইটা ls-la, আমি সেম কমান্ডটা দিয়ে আমি এখানে একটা কি জেনারেট করব, keygen -rsa, সেম এখানেও করব, এন্টার 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 ls-la আসছে .ssh। দেখেন এখানে দুইটা কি হয়েছে, রাইট?
এবার আমি সেম জিনিসটা পোস্টগ্রেসে করব। এখন আমার কিটা জেনারেট হয়েছে না? এখন আমরা এক সার্ভার থেকে আরেক সার্ভারে কিটা দিয়ে আমরা পাসওয়ার্ডলেস অথেন্টিকেশন করব। প্রথমত আমরা নোড 1 থেকে নোড 2, অর্থাৎ আমাদের আর্কিটেকচারটা হচ্ছে এটা নোড 1, এটা নোড 2, আর এটা হচ্ছে রেপো। তাহলে আমার এই সার্ভার থেকে এই সার্ভারে, আমার এই দুইটা সার্ভারে এখানে, তাহলে এর কাছে পাব কি কয়টা থাকবে? দুইটা পাব কি থাকবে? এর কাছে পাব কি কয়টা থাকবে? দুইটা। এর কাছে থাকবে একটা পাব কি, আর এর কাছে থাকবে একটা। তাহলে আমার এই পাব কিটা থাকবে এখানে, এই পাব কি থাকবে এখানে দুইটা, আর এর পাব কিটা থাকবে এই দুই জায়গায়, একটা পাব কি, পাবলিক কি। তাহলে আমাদের হিসাবটা চলেন আমরা করি। এখন পাব কিটা করার জন্য আমাকে আগে আমি vim অথরাইজ কির ফাইল নামে একটা ফাইল বানাবো আমি, অথরাইজ কি ফাইল বানানোর পরে আমার একটুক থাকবে হচ্ছে আমার পিজি ব্যাকরেস্টের কমান্ড। এটা বানাতে দিতে কোথায়? পিজি ব্যাকরেস্টে। এখন আমি যদি নোড 1 এর পাব কিটা কপি করি, একটা স্পেস দিয়ে আমি নোড 1 এর পাব কিটা বসাইয়ে দিব, ঠিক আছে? নোড 1 সেম আমি নোড 2 টা বসাবো। পাব কি নোড 2 টা বসাবো। তাহলে নোড 1 নোড 2 আমি দুইটা বসাইছি, আর আমি এই পাশে বসাবো একটা কি। একটা কি কোনটা করাবো? vim আমার এই পর্যন্ত হচ্ছে কমন, আমি নিব হচ্ছে কার? পিজি ব্যাকরেস্টের আইডি আর আছে, আইডি আর এসে। তাহলে আমার কন্ডিশন হচ্ছে একটা কি দুইটা সার্ভার থাকবে। ক্যাট আইডি আর আছে, সেম জিনিসটা আমি নোড 2 তে বসাবো। নোড 2 তে যাবো কোথায়? অথরাইজ কিতে vim আইডি এ ইনসার্ট করব, তারপরে আমি সেভ করব। তাহলে আমার পোস্টগ্রেস দিয়ে আমার কি এখানে একটা, এটা হচ্ছে কমন কি, দুই জায়গায় অ্যাড হয়েছে। আমি যদি চিন্তা করি এটা হচ্ছে দুই জায়গায় একই থাকবে, এটা একই কি নোড 1 আর নোড 2 তে, আর এর কাছে থাকবে হচ্ছে ওই দুই ভদ্রলোকের কি, যার থেকে আমি এটা নেব। তাহলে আমাদের বোঝা গেছে 1 নাম্বার ভদ্রলোক মাস্টার, 2 নাম্বার ভদ্রলোক স্ল্যাব, আর তার কাছে হচ্ছে পিজিবি একটা স্টেপো সার্ভার, পিজিবি একটা স্টেপো সার্ভার। তাহলে আমাদের এসএসএস, চলো আমরা এখন টেস্ট করি। টেস্ট করব কোত্থেকে? এখান থেকে একটা টেস্ট করব, SSH পোস্টগ্রেস ইউজার @
আমার আইপি কত, এটা 2 67.2, তাহলে আমি পজি ব্যাকড্রেস থেকে পোস্টগ্রেসে দিয়ে যাচ্ছি, হয়েছে? ইয়েস। এখন আমি যদি 3-এ যাই স্ল্যাবে, ইয়েস হয়েছে, গ্রেট। এখন আমি ভাইস ভার্সা 1 থেকে যদি ট্রাই করি, পিজি ব্যাকরেস্ট এট দ্য রেট, আমার এটা আইপি কত 4, এটা আইপি 4, ডান, ফাইন। তাহলে আমার পিজি ব্যাকরেস্টের 3টাতে পাসওয়ার্ডলেস হয়েছে। এটা নোড 1 থেকে। নোড 2 থেকে চেক করি কি অবস্থা, নোড 2 থেকে দেখি, ইয়েস হয়েছে, ফাইন। তাহলে আমার পিজি ব্যাকরেস্টের পাসওয়ার্ডলেস অথেন্টিকেশন ডান। আমার টার্গেট অনুযায়ী আমরা এই পাব কিটা একটা কি এখানে বসাইছি, এই পাব কিটা এখানে বসাইছি, তাহলে আমার এখানে 2টা পাব কি। আর এই ভদ্রলোকের একটা পাব কি এখানে বসাইছি, এই ভদ্রলোকের সেম পাব কিটা এখানে বসাইছি। এখন বলেন পাসওয়ার্ডলেস অথেন্টিকেশন আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা বলেন? না ভাই, না ভাইয়া, কিন্তু যে প্রথমে যে কমান্ডটা দিলেন, যেটা পরে আসলে পাবলিক ভিডিও বসানো, কোন কমান্ডটা শাখাওয়াত? হ্যাঁ ওই যে ভিম করে অথেন্টিকেট কি এর ভিতরে যে একটা লাইন অ্যাড আচ্ছা করে হ্যাঁ, দেন আপনি লাইন অ্যাড করে, হ্যাঁ এটা হচ্ছে পিজি ব্যাকরেস্টের একটা, যখন ব্যাকআপটা ইয়ে করবেন এখানে ওদের ম্যানুয়াল, ঠিক আছে? যখন আপনি নেওয়ার জন্য এটা ব্যাকরেস্টের ম্যানুয়াল, কনফিগারেশন ম্যানুয়াল, এটা হচ্ছে থামস রুল ওদের, যে আমার ব্যাকআপটা যখন নেবেন তখন পাসওয়ার্ডলেস অথেন্টিকেশন আগে এই জিনিসটা বসাইতে হবে, ঠিক আছে? এইটা ডকুমেন্টেশন থেকে আমরা পরে দেখাবো। এখন আপাতত আমরা কনফিগারেশন আগাই। এতটুকু তো বুঝছেন তাই না? নোড 1, নোড 2, নোড 3। এখন আসেন, আমাদের ব্যাকআপ নেওয়ার জন্য শর্ত হচ্ছে আমাদের আর্কাইভ লোকেশন প্লাস হচ্ছে আর্কাইভ মোড, এই 2টা মাস্টার থেকে অ্যানাবেল করতে হবে। চলেন আমরা দেখে নিই মাস্টার আমার কি কি আছে কনফিগারেশন। শো আর্কাইভ মোড অন, আর্কাইভ কমান্ড কেন দে সেটা হচ্ছে আমার কোন পাতে, এখন আপাতত আমার ট্রু করা আছে। ঠিক আছে, তাহলে আমার স্ট্রিমিং অ্যাপ্লিকেশন কার সাথে হচ্ছে 3-এর সাথে হচ্ছে, তাহলে আমার কন্ডিশন হচ্ছে এখন আর্কাইভটা অ্যানাবেল আছে, আর্কাইভ লোকেশনটা দিব। এখন আর্কাইভ লোকেশনের জন্য আমাদের প্রথম কথা আমরা কি বলছিলাম লাস্ট যখন মনে পড়ে, আমরা একটা ওয়াল আর্কাইভ করব, দ্যাট মিনস হচ্ছে আমার এখানে এইটা থেকে আর একটা লোকেশন মাউন্ট পয়েন্ট যেটা নিব, যেটা হচ্ছে স্ল্যাশ আর্কাইভ। আর এখানে হচ্ছে আমি যদি বলি পিজি কারেন্ট হচ্ছে পিজি আন্ডারস্কোর ওয়াল। এখন দেখেন দুইটা, এটা হচ্ছে আমার কারেন্ট লোকেশন WAL রাইট হেড লক, আর এখানে হচ্ছে আমার আর্কাইভ হবে। এখন আর্কাইভের জন্য আমরা কি করতেছি, না আমি আর্কাইভ এখানেও করতে পারবো, এই পাথেও করতে পারবো, আবার আমি স্ট্যানজা পিজি ব্যাকরেস্টের স্ট্যানজা এই রিপোজিটরি সার্ভারও আর্কাইভটা রাখতে পারবো। তাহলে আমি এখন কি করব, এই জিনিসটা এখানে লোকালি ইনসার্ভার না রেখে আমি সরাসরি এখানে একটা পিজি ব্যাকরেস্টের রিপোতে রাখবো। রিপো কোনটা, যেটা আমি এখানে প্রথম কথা বানাইছি সিডি, আমার রেপো হচ্ছে var live pg backrest, var live pg backrest, অর্থাৎ আপনারা এখানে স্ল্যাশ ডাটা হিসেবে রাখতে পারেন, স্ল্যাশ ডাটা ব্যাকআপ হিসেবে রাখতে পারবেন, যেভাবে মাউন্ট, আমার ধরেন এটা আপনার মাউন্ট পয়েন্ট, এখন আমার টেস্টিং তো আমার ধরেন মাউন্ট পয়েন্ট এটা, তো এখানে আমার আর্কাইভগুলো চলে আসবে। চলেন আমরা আগে স্ট্যানজা দিয়ে আর্কাইভ মোডটা অ্যানাবেল করে আসি। এখন আর্কাইভ মোড অ্যানাবেল করার জন্য এখন বিন ট্রু, এটা একটা আমাদের একটা জাস্ট হচ্ছে স্যাম্পল আর্কাইভিং পাথ এখানে দেয়া আছে।
তো আমাদের আর্কাইভ কমান্ডের জন্য আমরা কমান্ড লাইনে ইউজ করতেছি কি পিজি ব্যাকরেস স্ট্যানজা ক্রিয়েট আর্কাইভ ডকুমেন্টেশনটা কই release node configuration stanza ঠিক আছে stanza create demo pg backrest repo leave repo 1 stanza create হ্যাঁ আর 1 মিনিট আছে এক মিনিট আছে স্ট্যানজা দাঁড়ান একটা মিনিট স্ট্যানজাটা ক্রিয়েট করে নেই আমি দিচ্ছি আপনারা ওটাতে জয়েন করে ফেলবেন ঠিক আছে এটা যদি এখান থেকে নামে এখানে জয়েন করুন আপনারা সবাই আমরা স্ট্যানজাটা ক্রিয়েট করবো তখন সবাই আসছে আর কেউ বাকি আছে না শরীর শরীফ এবার শরীফ কই গেল শরীফ কই গেল কি স্টার্ট করবো না শরীফের জন্য অপেক্ষা করবো স্টার্ট করেন আমি ফোন তাহলে আমি স্টার্ট করতেছি ঠিক আছে তো আমরা প্রথমে চলেন আমরা একটা লোকালি একটা আর্কাইভ লোকেশন বানাই es -ef web postgres দেখা তো যাচ্ছে তাই না আর্কাইভ ঠিক আছে chown postgres ইনভ্যালিড ইউজার কোন বলতেছে ডট একটা পড়ে গেছে পোস্টগ্রেস উপরে ডট
আমি archive to archive postgres আসছে শুনি আসছে তাহলে create postgres postgres show archive command bin true archive mode on আমাদের দুটো হচ্ছে অনলাইন ব্যাকআপের ক্ষেত্রে ভিতরে অন আছে বিন ট্রুটা আমরা এখন যে পাথটা বানাইছি এই পাথে নিব ঠিক আছে তাহলে যদি ওই পাথে নেই আমার কমান্ডটা হচ্ছে অল্টার সিস্টেম সেট অল্টার সিস্টেম সেট আমি কি বলতেছি আর্কাইভ কমান্ডস ইকুয়ালস টু আর্কাইভ কমান্ডস ইকুয়ালস টু সিঙ্গেল কোটের ভিতরে আমি দিব হচ্ছে এখন আমি আগে লোকালি একটা টেস্ট করি লোকালি কি অবস্থা আমাদের সিপি ফ্রেশ লিনাক্সের সিপি কমান্ড পার্সেন্টেজ পি আর আমার স্ল্যাশ আর্কাইভ লোকেশন স্ল্যাশ ওই আর্কাইভ স্ল্যাশ আর্কাইভ ফাইল এক্সটেনশন একটা স্পেস ঠিক আছে বানাইলাম এখন আমরা একটা ডাটাবেস বানাই create database beta core বানাইলাম বেটা করে কানেক্ট করলাম এখন কয়টা ডামি টেবিল নেই ডামি টেবিল টেস্ট ফর এখন ডামি টেবিল আমরা বেটা করে পাবলিক স্টার আমি আর্কাইভ টেস্ট বানাইলাম ওখানে আর্কাইভ টেস্টের ভিতরে 2-3 দিলাম সিলেক্ট স্টার ফ্রম pg underscore ডামি আর্কাইভ টেস্ট 3টা হইল চলেন আমরা আগে দেখে আসি আমার কারেন্ট ওয়ালে কি আছে কয়টা পড়ছে তারপর আমরা একটা লক সুইচ করব অর্থাৎ রেডিওটা জেনারেট হবে cd pg underscore wall তাহলে আমার দুইটা 1 2 3 4টা হয়েছে চলুন আমরা একটা লক সুইচ করি সিলেক্ট সুইচ ওয়াল pg lw সুইচ ওয়াল আমার pg underscore swi ech সুইচ underscore wall অর্থাৎ আমার ওয়াল সুইচ করছে তাহলে এখন আমার আর্কাইভে যাবে চলেন ls-la/archive আসেন এখন আমি আরো কিছু ডেটা ঢুকাই big insert
বানাই, তারপর big একটা টেবিল বানাই যেখানে আমরা লার্জ অ্যামাউন্ট অফ ওয়াল জেনারেট করি। is switch wall দিলাম, সিডি। আচ্ছা ওয়ালগুলো সুইচ হচ্ছে না, আচ্ছা এত আমি যদি insert আরো কিছু টাইম দিই, ডাটা কোড কত 23364E8 যদি এবার যদি দেখি E0 যদি এখন যদি আবার যদি সুইচ করাই E0 যাব সিডি পেজে 1। আচ্ছা এতগুলো ওয়াল জেনারেট হয়েছে। চলুন আমরা দেখি এখন স্ট্যান্ডারটা ক্রিয়েট করে আসি, দেখি স্ট্যান্ডারটা কি বলে। স্ট্যান্ডার ক্রিয়েটের কমান্ডও সেম অ্যাজ লাইক আমরা কি করছিলাম তখন। ও আমি তো একটা কাজ করি নাই, রিলোড তো দিই নাই। সিলেক্ট পেজে রিলোড এখন দেখি আচ্ছা এখন যদি আমি যদি আমি দেখি কারেন্ট এটা আছে একটা ইনসার্ট ডাটা কোড একটা ইনসার্ট বসাইলাম, দিলাম ডাটা দেখি কি বলে। কারেন্ট আছে না তো, আর বুঝছেন ঘটনাটা ওই রিলোড দিনে তখন এই জন্য ইফেক্ট হয় নাই, বুঝছেন? আছেন আপনারা? জি ভাইয়া। মানে আমি তখন জি ভাই, লোকাল আর্কাইভটা এনাবেল করছি, বাট আমি যে কনফিগারেশন রিলোড দিতে হবে কনফিগারেশন তো রিলোড দিই না, তাই না? এই জন্য আর্কাইভটা হয় নাই। তাহলে আমার কাউন্ট হয়, তাহলে এটা হচ্ছে আমার লোকাল আর্কাইভিং হইলো। এখন আমি ইন সার্ভার আমি লোকাল আর্কাইভিং করছি। তাহলে দেখেছি দেখে হয়তো এই প্রশ্নটা আসতেছে যে আমি লোকালে কেন আর্কাইভটা করবো না। তাহলে আমার লোকাল আর্কাইভটা ট্রানজ্যাকশন লকটা আর্কাইভ হয়েছে। এখন আমি সেম আর্কাইভ লকটা আমি এখন স্ট্যান্ডার পিজি ব্যাকটেস্টে করব আমার আর্কিটেকচার অনুযায়ী। তো চলেন আমরা এখন আর্কিটেকচার অনুযায়ী আমার PSSQL শো আর্কাইভ কমান্ড
আমার এখন কমান্ড আছে কোনটা লোকালি, আমি এখন এটা সরাসরি পিজি ব্যাকটেস্ট নিয়ে যাব ট্রানজ্যাকশন ওয়াল ফাইলটা। তো এটার জন্য আমার অ্যাজ লাইক এ সেম আমার অল্টার স্টেটমেন্টটা আবার চালাবো। অল্টার স্টেটমেন্টে চালালে পিজি ব্যাকটেস্টের একটা ডিফল্ট, এইখানে আমরা যে লোকালের যেই পাথটা দিছি সিপি, তাহলে আমার পিজি ব্যাকটেস্ট বলতেছে কি স্ট্যাঞ্জা, একটা স্ট্যাঞ্জা ক্রিয়েট করার জন্য সে ওয়াল পুশের জন্য সে অটোমেটিক্যালি বাই ডিফল্ট নিবে এটা ডকুমেন্ট থেকে। এটা হচ্ছে ছোটস্থ মুখস্থ। এখানে আপনারা শুধু একটা জিনিস ডিক্লেয়ার করবেন, আপনার ক্লাসটার নেমটা কি হবে। আমি যদি ক্লাসটার নেমটা যদি ডিক্লেয়ার করি, ধরেন আমার এই স্ট্যাঞ্জাতে যে নাম দিব ওই স্ট্যাঞ্জার নাম ধরে আমার ব্যাকআপ নিব, ব্যাকআপের সব কিছু ওই স্ট্যাঞ্জার নেম ধরে যাবে। ধরেন আমি দিলাম ডাটাবেস বলেছি প্যাটাকোর, তাহলে আমি প্যাটাকোর প্রড বোঝার জন্য স্ট্যাঞ্জার নেম নিলাম। আর্কাইভ পুশ পার্সেন্টেজ পি, দেখেন ওইটার সাথে এটার সাথে ডিস্টেন্স কি পার্সেন্টেজ পি দিয়ে আপনি কমান্ড করবেন ডাইরেক্ট সিপি কপি কমান্ড, এটা হচ্ছে লোকালে। আর যখন আমরা পিজি ব্যাকটেস্টে কনফিগার করবো তখন বলতেছি পিজি ব্যাকটেস্ট হাইপেন হাইপেন স্ট্যাঞ্জা, অর্থাৎ স্ট্যাঞ্জাটা ক্রিয়েট করতে হবে এই নাম ধরেই আপনি ব্যাকআপটা পিজি ব্যাকটেস্ট রেপোজিটরি সার্ভারে আসবে এবং আর্কাইভ পুশ করবে, অর্থাৎ আপনার আর্কাইভটা পুশ করবে পার্সেন্টেজ পি প্যারামিটার দিয়ে। চলেন আমরা এটা আগে দেখে আসি। এখন দেখি আমাদের চেঞ্জ হয়েছে কিনা, হয় নাই। সিলেক্ট পিজি রেপোজিটরি লোকেশন কনফ, ঠিক আছে। কি বললেন, কে বলেন তো? এখানে যে আর্কাইভ যে পুশ করতেছে এটা রিপোজিটরি পিজি ব্যাকরেস্টের এটা কোনো মাউন্ট পয়েন্টে দেই না, মাউন্ট পয়েন্ট সে অটোমেটিক নিবে। আমরা মাউন্ট পয়েন্টগুলো আমরা প্যারামিটার ফাইলে বলবো, কনফিগারেশন ফাইল আছে। আপনি শুধু এতটুকু জানেন যে এটা হচ্ছে আপনার এই পিজি ব্যাকরেস্ট বাই ডিফল্ট কমান্ড হাইপেন হাইপেন স্ট্যাঞ্জা দিয়ে আপনি স্ট্যাঞ্জা নেম শুধু এটা আপনি কনফিগার করুন। প্যাটাকোর প্রড কারো হইতে পারে ধরেন এই ব্যুরো DB1, কারো হইতে পারে যেমন পাসপোর্ট অফিসের ডাটাবেস নেম, আপনি যে এনভায়রনমেন্ট দিয়ে করবেন আর কি আপনার সিস্টেমের জন্য। এটা ইআরপি দিতে পারেন, ইআরপি প্রড, ইআরপি ইউএটি, এই টাইপে আপনি স্ট্যাঞ্জা ক্রিয়েট করবেন। আর আর্কাইভ পুশ পার্সেন্টেজ এটা হচ্ছে লোকালে তো ভাইয়া লোকালে যেটা আপনি আর্কাইভ দিয়ে টেস্ট করলাম এটা কি টেস্ট করার জন্য যে না না না, এটা দুই হতে। আপনার অনেকে যদি স্ট্যাঞ্জা করে না, কনফিগারটা একটু কমপ্লেক্স, তো অনেকে স্ট্যাঞ্জা কনফিগার করে না, পিজি ব্যাকটেস্ট ইউজ করে না অনেকে। আপনি দেখবেন ওনারা কি করে, একটা লোকাল আর্কাইভে রেখে ওনারা পিজি বেস ব্যাকআপটা নিয়ে নেয় বাই ডিফল্ট, বুঝছেন? ভাই এটা তো কাস্টম নেম তাই না? আপনার এগুলো হচ্ছে কাস্টম নেম, এটুক পর্যন্ত হচ্ছে আপনার ফিক্সড, আর এটা হচ্ছে কাস্টম, আর এটা হচ্ছে আপনার ফিক্সড। এগুলোতে কোনো চেঞ্জেস নাই, ঠিক আছে? শুধু আপনি এই জিনিসটা চেঞ্জ করবেন, স্ট্যাঞ্জা নেমটা, এটা মনে রাখবেন। তাহলে আমার মাস্টারে এনাবেল করলাম। এখন আমি কি করব, রেপোজিটরি সার্ভারে স্ট্যাঞ্জা ক্রিয়েট করব। স্ট্যাঞ্জা ক্রিয়েট করার জন্য আমার পিজি ব্যাকরেস্টের ইউজার দিয়ে থাকতে হবে। স্ট্যাঞ্জা ক্রিয়েটের জন্য আমার প্রথম কমান্ড হচ্ছে পিজি ব্যাকরেস্ট, তারপরে বলতেছি কি হাইপেন হাইপেন স্ট্যাঞ্জা, ওখানে যেটা দিছি ওটা দিছি, এই স্ট্যাঞ্জাটা হাইপেন হাইপেন স্ট্যাঞ্জা এটা কপি করলাম, করে আমার রিপোজিটরি থেকে, সরি এখন ব্যাকআপ কেন নিব, এখন আমি কনফিগারেশন ফাইল বলবো না, এখন হচ্ছে আমার কনফিগারেশন ফাইলটা। আমার সরাসরি কনফিগারেশন ফাইলটা কোথায় থাকে, vim etc, আগে চল আগে রেপোজিটরি সার্ভারে কনফিগারেশনটা করে আসি। vim etc pgbacktest.conf, এখানে দুইটা সেকশন থাকে, একটা সেকশন হচ্ছে গ্লোবাল আর একটা সেকশন হচ্ছে মেইন। আমরা যেহেতু রিপোজিটরিটা ইয়ে করব, কনফিগার করব, সেক্ষেত্রে আমরা আমাদের প্রথম থাম্বস হচ্ছে repo1, আমার ভার্লিব পোস্টগ্রেসকিউএল। তারপরে বলতেছি কি আমি আরেকটা প্যারামিটার আছে, ওই প্যারামিটার নাম হচ্ছে রেপো রিটেনশন ফুল, অর্থাৎ এই রেপোটা 7 দিনে ফুল একটা ব্যাকআপ নেবে, আর ডিফারেন্সিয়াল নেবে সে হচ্ছে রেপোর 14 দিনে, অর্থাৎ 7 দিন ঘুরে আসবে, সে 14 দিনের ডিফারেন্সিয়াল নেবে। তারপর বলতেছি যে স্টার্ট ফার্স্ট,
ওয়াই। তারপরে বলতেছি কি ব্যাকআপ স্ট্যান্ড বাই, অর্থাৎ আমার ব্যাকআপটা হবে হচ্ছে স্ল্যাব থেকে। আবারও বলতেছি আমরা যখন ব্যাকআপটা নিব সে স্ল্যাব থেকে ব্যাকআপ নিবে আর ট্রানজ্যাকশনটা লগগুলো আর্কাইভ হবে মাস্টার থেকে। এটার সুবিধা হচ্ছে, সুবিধাও আছে অসুবিধাও আছে। সুবিধা হচ্ছে আপনি যখন এই সার্ভারে যখন ট্রানজ্যাকশন আসতেছে মাস্টারে হিউজ ট্রানজ্যাকশন, আপনি জানেন না এটার কী পরিমাণ ট্রানজ্যাকশন আসতে পারে, তখন সেক্ষেত্রে আপনি যদি এখান থেকে ব্যাকআপ ট্রিগার করেন তখন এক্ষেত্রে আপনার ট্রানজ্যাকশন যদি একটা ন্যানো সেকেন্ডে যে ট্রানজ্যাকশন সেগুলো যদি ফেল করে সেক্ষেত্রে আপনার ইনসিডেন্ট ক্রিয়েট হয়, যেটা ফিনান্সিয়ালি আমরা পাইতাম আর কি। এই জন্য আমরা এখানে কোনো হ্যাম্পার না করার জন্য আমরা ব্যাকআপটা নিতাম স্ল্যাব থেকে আর ওয়ালগুলো নিতাম মাস্টার থেকে। তো এই জন্য আমার ব্যাকআপ স্ট্যান্ড বাই ইকুয়াল টু ইয়েস দিয়ে রাখবেন সবসময় প্রোডাকশানে। কম্প্রেস টাইপ আমার গ্লোবালি জিএসটি থাকবে, এটা প্রসেস। আর প্রসেস ম্যাক্স আপনার যদি স্কোর থাকে আপনি 4, 8, 12, 14 যাই দেন দিবেন, আমি 4 দিলাম। লগ লেভেল কনসোল হচ্ছে ইনফো, তারপর হচ্ছে লগ লেভেল ফাইল ইকুয়ালস টু ডিটেলস। এই 2-3টা আপনার থাম্বস রুল, এগুলো আমাদের পিজি ব্যাকরেস্ট এখানে আছে, আমরা এটা পরে পড়ে নিব এখানে কোনটা প্যারামিটার কি। ডিফারেনশিয়ালের বদলে ইনক্রিমেন্টাল দেওয়া যেত। আবার বলেন ডিফারেন্সিয়ালের বদলে ইনক্রিমেন্টাল দেওয়া যেত যে রেপো 1 রিটেনশন ডিফ। না, এটা ইনক্রিমেন্টাল, এটা ডিফারেন্সিয়াল থাকবে, এই প্যারামিটার বলছে ওইভাবে, ঠিক আছে। তারপরে আমি এখন স্ট্যান্ডার নেম ক্রিয়েট করছি কি নামে বলেন তো? স্ট্যান্ডার নেম করছি থার্ড ব্র্যাকেটের ভিতরে আমি কি করছি প্যাটাকোর প্রড। তাহলে আমি এখন এই স্ট্যান্ডারটা ব্যাকআপ নেব কোথায়? আমি রিপো সার্ভারে। তারপরে বলতেছি কি আমি হোস্ট, আমার পিজি হাইপেন হোস্ট আমার কত 2, আমার পিজি হাইপেন হোস্টের ডাটা পাথ কোথায়? এইখানে। তারপর আমার যেহেতু একটা স্ল্যাব আছে pg2 হাইপেন হোস্ট দিয়ে আমি স্ল্যাবটা ডিক্লেয়ার করব, আর pg2 হোস্ট ফাইলের আমি এটা করব। তার মানে দ্যাট মিনস হচ্ছে আমার, আমি যেহেতু ব্যাকআপ স্ট্যান্ড বাই ইয়েস বলতেছি, সে 3টারে pg2 হিসাবে করবে এবং সে অটোমেটিক তার ইন্টেলিজেন্সি আছে, সে স্ল্যাব যেটা ওটা থেকে খুঁজে নেবে। আলটিমেটলি এখানে যদি এটা স্ল্যাব হয় সে এটা থেকে নেবে, এটা স্ল্যাব হলে এটা নেবে, সেটা তার ব্যাকগ্রাউন্ডে সে অ্যালগোরিদম বা অন্য কিছু আছে। বাট আমরা এই কনফিগারেশনটা হচ্ছে একদম স্ট্যান্ডার্ড। আমি যদি প্যাটাকোর প্রড দিই এখানে প্রড হবে। আবার এই রেপো সার্ভারে যদি আমি অন্য কোনো ক্লাসটা ব্যাকআপ নিয়ে যাই তাও বানাতে হবে। আপাতত আমরা এভাবে বানাই। এখন চলুন আমি স্ল্যাবের কনফিগারেশন দিতে হবে না, সরি ক্লায়েন্টের দিতে হবে না, রেপো করলাম। এখন আমার এখানে এটা কোনটা নোড 1 রাইট, হ্যাঁ 100 ডিডি। এখানে আমার আমার রেপো হোস্ট কোনটা? গ্লোবাল রেপো হোস্ট, এটা গ্লোবাল বাই ডিফল্ট থাকবে। আর আমার রেপো হোস্ট হচ্ছে আমার রেপোজিটরি সার্ভার যেটা বানাইছি 4। তারপরে আমার রেপো হোস্ট ইউজার কোনটা ছিল? আমার রেপো হোস্ট ইউজার হচ্ছে পিজি ব্যাকরেস্ট। তারপরে স্টেট ফার্স্ট ওয়াই প্রসেস ম্যাক্স ডিটেলস, আর হচ্ছে আমার ডিটেলস। আমার স্ট্যান্ডার নেম কি দিছি? স্ট্যান্ডার নেম কি দিছি? প্যাটাকোর প্রড। স্ট্যান্ডার নেম এটা দিছি, আর স্ট্যান্ডার পাথ কি দিছি? স্ট্যান্ডার পাথ দিছি হচ্ছে
স্ট্যান্ডার্ড বাদ দিছি এইটা। স্ট্যান্ডার্ড বাদ দিছি আমি এইটা, তাহলে প্রড আর হচ্ছে তার বাদ হচ্ছে এইটা। পিজি ব্যাকরেস্ট ইউজার আর পেটাকোড প্রড। আচ্ছা, তাহলে আমি আরেকটু অ্যালাইনমেন্টটা ঠিক করে নেই। আমার রেপো হোস্ট হচ্ছে এইটা, ইউজার এটা, স্টারফার সিএস, প্রসেস ম্যাক্স, লগ লেভেল ডিটেলস। আমি এখন সেম অ্যাজ ইট ইজ যা আছে রেপো ফাইল, যদি একটা আমি সেম রেপোজিটরি পাতে আমি এখানে দিয়ে দেব vim etc পিজি ব্যাকরেস্ট এন্ড পিডি সেম জিনিস। তাহলে আমার এখন হইলেও এখন আমি স্ট্যান্ডার্ড ক্রিয়েট করব, যেহেতু আমার রিপোজিটরি কনফিগারেশন ডান। এখন আমি স্ট্যান্ডার্ড ক্রিয়েট করব পিজি ব্যাকরেস্ট। স্ট্যান্ডার্ড নেম কি যেন, স্ট্যান্ডার্ড প্রড, রাইট? স্ট্যান্ডার্ড ক্রিয়েট করব, স্ট্যান্ডা হাইফেন CREAT। তাহলে আমার পিজি ব্যাকরেস্ট কমান্ড বাই ডিফল্ট স্ট্যান্ডার্ড নেম এটা দিয়ে আমি একটা স্ট্যান্ডার্ড ক্রিয়েট করব। আমার স্ট্যান্ডার্ড ক্রিয়েট হয়েছে, ফাইন, আমার কোনো এরর পাই নাই। দেখি আমি কি বলতেছে। আমার কনসোল লগ লেভেল পিজি হোস্ট 2 আর পিজি হোস্ট 2 হচ্ছে 3, অর্থাৎ আমার মাস্টার 2 স্ল্যাব 3 এবং আমার এখানে ডাটা পাথ এইখানে হচ্ছে আমার ব্যাকআপ পাথ, আর এটা হচ্ছে আমার স্ট্যান্ডার্ড নেম। ফাইন, unable to check pg name asset for unable to get file path 10 pg prod stop permission denied। আচ্ছা, path file permission denied বলতেছে 10 pg backrest এত, তাহলে এটা পারমিশন ডিনার যেহেতু বলতেছে, আমি দেখে আসি পারমিশনটা কোনটা বলতেছে। পারমিশন আমরা ch1 দিয়ে দেখছিলাম, এটা কোড আমার স্ট্যান্ডার্ড ক্রিয়েট কমান্ড কমপ্লিটেড, unable to check pg2, তার মানে pg2 এর পাথ 10। আচ্ছা, এটা ইগনোর করে দিতে, আমার ক্রিয়েট হয়েছে। আমরা সেকেন্ড অপশনে যাই। সেকেন্ড অপশন আমাদের কি বলতেছে, আমার যেহেতু স্ট্যান্ডার্ড ক্রিয়েট হয়েছে, এখন আমি চেক দিব একটা, পারমিশন ডিনাই বললো কেন ভাইয়া? লিভ ইট, আমরা দেখি আগাই, ঠিক আছে? চেক, তার মানে ওয়াল সেগমেন্ট বারলিভ পিজি ব্যাকের আর্কাইভ পেটাকোর এত অন রেপো 1 চেক কমপ্লিটেড সাকসেসফুলি। ফাইন, এখন আমরা একটা ব্যাকআপ নিব, ঠিক আছে? এখন একটা ব্যাকআপ নেওয়ার জন্য আমাদের কমান্ড হচ্ছে পিজি ব্যাকরেস স্ট্যান্ডা হাইপেন টাইপ। আমার টাইপটা কি হবে, ফুল ব্যাকআপ। আমার হাইপেন টাইপ ফুল ব্যাকআপ। আর হচ্ছে আমার আর একটা পেমেন্ট করি লগ লেভেল কনসোল ইনফো, তাহলে আমি এখন একটা ফুল ব্যাকআপ করব, পিজি ব্যাকরেস্ট স্ট্যান্ডা ফুল ব্যাকআপ এত। আচ্ছা, টার্মিনেট আনএক্সপেক্টেডলি এত, রিমোট হোস্ট এত,
আচ্ছা, রিমোট রিমোট যেহেতু বলতেছে, তার মানে হচ্ছে সে সে সিডি হাইফেন পোস্টগ্রেস ls মাইনাস la, রিমোটে সে এররটা পাচ্ছে ডট ssh ls মাইনাস la। তাহলে আমার অথরাইজ দাঁড়ান 600 এইটা আর পারমিশন যেহেতু বলতেছে, রিমোটে পারমিশন সে বলতেছে, ঠিক আছে। ls minus ls cd dot sh ls minus la, ঠিক আছে। তাহলে আমি পারমিশনটা দিয়ে দিলাম। এখন যদি আমি একটা ব্যাকআপটা নিই, alhamdulillah, unable to check pg2 file open, raised from protocol eto, unable to get path eto, temporary permission, temporary pg4 dot eto। একটা মিনিট, এটা বলতেছে কোথায়, 3 এ বলতেছে, তাহলে আমার 2 এ কোনো ইস্যু নেই। 3 এ যেহেতু বলতেছে, আমি দেখি আবার দেই কমান্ডটা কোন, আমার কমান্ডটা হচ্ছে এইটা, পারমিশন ডিলিট করব। দ্যাট মিন্স কোনো একটা জায়গায় ওই টেম্প ফাইলের 2 এর টেম্পে কি আছে, সিডি টেম্প ls মাইনাস la। আচ্ছা, easy request 770 পোস্টগ্রেস আছে, তাইলে এটাকে আমি যদি 770 দেই, minus la 770, এখন দেখি সে কি বলে। unable to check pg2 1 data code dot stop path dot file। আমরা একটা কাজ করি, আমরা টেম্পে এটা ফেলে দিই, r1 minus rf list। এখন আমরা নতুন করে বানাই, Postgres chon Postgres আর হচ্ছে পারমিশন দিলাম 077। এখন আমরা যদি নেই, হ্যাঁ হয়ে গেছে। দেখেন, তাহলে আমাদের ওই টেম্প ফাইলে সে একটা রান টাইম ফাইল রাখতে যায়, সে পারমিশনটা পায় না। এখন আমাদের এই পর্যন্ত আমাদের এই কমান্ডটা আমরা একটা ব্যাকআপ নিছি ফুল, তাহলে আমরা সাকসেসফুলি একটা ফুল ব্যাকআপ নিছি। জি ব্যাকরেস থেকে পোস্টগ্রেস পারমিশন দাও তো পারে। এক্স্যাক্টলি। তো এখন আমাদের প্রথম একটা ফুল ব্যাকআপ নিছি, নেয়ার পরে আমরা এখন এটা ব্যাকআপটা চলেন ভ্যালিডেট করে আসি। ব্যাকআপটা আমাদের কোথায় আসবে, এখানে যদি কোনো এরর থাকতো সে এখানে এররটা বলতো, ঠিক আছে। এখানে যদি কোনো এরর থাকতো সে এখানে এররটা বলতো। এখানে সে কি বলতেছে যে প্রথমে পিজি ব্যাকরেস্ট, আমার স্ট্যান্ডার্ড নেম টাইপ হচ্ছে ফুল, ব্যাকআপ লগ লেভেল ইনফো, এটা হচ্ছে কমান্ড। সে ব্যাকআপ ইনিশিয়েট করছে, সে পিজি পাথ 1 2 নাম্বার 3 নাম্বারে পিজি পাথ 2 স্ল্যাব নিচে নেওয়ার পরে সে এক্সিকিউট ব্যাকআপ স্টার্ট করছে।
তাহলে চেক পয়েন্ট এখান থেকে স্টার্ট করছে কমপ্লিট, এই চেক পয়েন্টে এসে লক সিকোয়েন্স নাম্বার এবং কি এই ওয়াল ফাইলটা থেকে সে ধরছে, ধরে সে ডিপেন্ডেন্ট রেডোগুলো নিচ্ছে, ওয়াল সেগমেন্ট নিচ্ছে, ব্যাকআপ লেভেল, অর্থাৎ তার একটা লেভেল ফাইল বানাইছে, ব্যাকআপ সাইজ হচ্ছে 1.20 জিবি, ফাইল এতগুলা কমপ্লিট সাকসেসফুলি, এত মিলি সেকেন্ডে সাকসেস হয়েছে। চলুন আমরা ব্যাকআপটা ভ্যালিডেট করে আসি। এখন ব্যাকআপ ভ্যালিডেট করার জন্য আপনি সোজা স্ট্যাঞ্জা নেম ইনফো, অর্থাৎ সে দেখাবে যে লাস্ট একটা স্ট্যাটাস চেক, তার ওয়ালগুলা 60 থেকে 62 দুইটা ডিপেন্ডেন্ট ওয়াল আছে, ফুল একটা ব্যাকআপ নিছে যেটা এই ডিরেক্টরি বানায় সে এখানে রাখছে, স্টার্ট টাইম এত, ডাটাবেস সাইজ এত জিবি, ডাটাবেস সাইজ এত জিবি, ব্যাকআপ সেট সাইজ এত, ব্যাকআপ সাইজ এত। এখন এখান থেকে আমরা চলেন ফিজিক্যালি যে লোকেশনে ব্যাকআপটা নিচ্ছে আমরা ওইখানে যাই দেখে আসি সে কোন লোকেশনে ব্যাকআপটা ট্রিগার করছে। এই ভার্লি পোস্টগ্রেসে দেখেন এখানে সে আর্কাইভে আইনা কি রাখবে, আর্কাইভ সিডি পেটাকোড 15.1 দেখছেন সে আর্কাইভ রাখছে, আর্কাইভগুলো সে জিপ করে রাখছে। আচ্ছা, তারপরে বলতেছে কে ব্যাকআপ কপি কি আনছে আমরা দেখি। ব্যাকআপে সে ফিজিক্যাল ফাইলটা রাখবে। দেখেন এই স্ট্যাঞ্জা প্রড কিন্তু আপনার স্ট্যাঞ্জা নেই রাখছে কোথায়, চলুন আমরা দেখে আসি কোন ফাইলটার সাইজ বেশি। তাহলে আমার ফাইল আছে এখানে, দেখেন পিজি আন্ডারস্কোর ডাটা আছে না, সে এখানে আপনার ফুল ক্লাস্টার ডিরেক্টরি রাখছে। দেখছেন আপনার ডিরেক্টরি কোথায় রাখছে ব্যাকআপটা। এখন যদি আপনি ওই পাশ থেকে দেখেন es - ef web postbase, সে লাস্ট ফুল আকারে একটা ওয়াল জেনারেট করছে। এখন আপনি আরেকটা নেবেন কি ডিফারেন্সিয়েট ব্যাকআপ, অর্থাৎ আপনার ফুলের সাথে লেটেস্ট একটা ডিফারেন্সিয়াল ব্যাকআপ নেবেন, তারপর হচ্ছে ইনক্রিমেন্টাল ব্যাকআপ নেবেন, রাইট। এখন আপনি একটা ডিফারেন্সিয়াল দেন, আগে নিছেন কি ফুল ব্যাকআপ, ওই গেল কমান্ডটা স্ট্যাঞ্জা প্রড ফুল। এখন আপনি নেবেন কি ডিফ, অর্থাৎ আপনি একটা ফুল ব্যাকআপ নিলে তার সাথে অ্যাসোসিয়েট একটা ডিফারেন্সিয়াল ব্যাকআপ নিতে হয়, তারপরে আপনার ইনক্রিমেন্টাল ব্যাকআপ চলবে কয়টা রাসেল, একটা ফুল ব্যাকআপের সাথে একটা ফুল ব্যাকআপের সাথে একটা ডিফারেন্সিয়াল ব্যাকআপ নেবেন, রাইট। তারপরে নেবেন কি ইনক্রিমেন্টাল, 5টা ইনক্রিমেন্টাল। এখন ভাই আমরা যে ডিরেক্টরি ক্রিয়েট করলাম ওখানে তো যাইনি, ওইখানে গেছে এই বার্লি পোস্টগ্রেসের আন্ডারে হ্যাঁ জি পিডব্লিউডি। আপনার ঘুম আসতেছে কি না, এখন ঘুম যায় না, শেষ তো আর কিছু আল্লাহ অল্প কিছুক্ষণ। তাহলে আমরা এখন একটা ডিফারেন্সিয়াল ব্যাকআপ নিচ্ছি, ডিফারেন্সিয়াল ব্যাকআপের ইনফরমেশনটা দেখে আসি। ইনফো প্রথমে একটা ফুল ব্যাকআপ নিছি, তারপর একটা ডিফারেন্সিয়াল ব্যাকআপ নিছি, এখন একটা ইনক্রিমেন্টাল ব্যাকআপ নিব, ডিফের পরে আইএনসি INCR ইনক্রি,
বুঝা গেছে? ইনফো দেখবো, তাহলে আমি প্রথমে নিলাম একটা হ্যাঁ বুঝি। ফুল ব্যাকআপ, তারপর নিলাম একটা ফুল ব্যাকআপের সাথে অ্যাসোসিয়েট ডিফারেন্ট ব্যাকআপ, তারপর ইনক্রিমেন্টাল ব্যাকআপ। ইনক্রিমেন্টাল চলতে থাকবে। হ্যাঁ বলেন এখন। ইনক্রিমেন্টাল কেন এটা ডিফারেন্ট মানে আচ্ছা, আমরা যখন ফুল একটা ব্যাকআপ নিই তখন ওই ফুল ব্যাকআপের সাথে আমরা একটা ডিফারেন্সিয়াল ব্যাকআপ নিই, কেননা তার লাস্ট চেঞ্জেসগুলা, ধরেন আপনার 5 GB একটা ফুল ব্যাকআপ নিচ্ছে, সাথে আমরা একটা ডিফারেন্সিয়াল ব্যাকআপ নিই। এখন 5 GB সাথে ধরেন আরও 1 GB বা 2 GB ডিফারেন্সিয়াল ব্যাকআপ। এরপরে এইটা হচ্ছে আপনার ফুল লাস্ট ব্যাকআপ, তারপরে আপনি 5টা ইনক্রিমেন্টাল ব্যাকআপ নেন। বাট একটা ফুলের সাথে একটা ডিফারেন্সিয়াল ব্যাকআপ আমরা নেই, বুঝছেন? এটা হচ্ছে লাস্ট যে চেঞ্জেসগুলো হয়েছে ওইটার সাথে ব্যাকআপটা ভ্যালিডেট করার জন্য। আর ইনক্রিমেন্টাল হচ্ছে ওই লাস্ট ফুল আর ডিফারেন্সিয়ালের সাথে পরে ইনক্রিমেন্টালগুলো হয়ে থাকবে। ভাইয়া ভাইয়া আমি একটু বলতে চাচ্ছি যে যদি কখনো এই যে একটা ডিফারেন্সিয়েট ব্যাকআপ, একটা ইনক্রিমেন্টাল এবং একটা ফুল ব্যাকআপ আমার এই মুহূর্তে আছে, আছে, রাইট। এখন যদি আমার রিস্টোর প্রয়োজন হয় হুম, তাহলে ফুলের সাথে কি শুধু ইনক্রিমেন্টালটা যোগ করে রিস্টোর করলেই হবে নাকি ডিফারেন্সিয়েটটাও লাগবে? আপনি তার অ্যালগরিদমে বলা আছে আপনি শুধু রিস্টোর দিলে সে তার মতো করে ফুল খুঁজবে, ফুলের সাথে তার লেটেস্ট যে অ্যাসোসিয়েট ডিফারেন্সিয়াল ব্যাক আছে ওইটা দুইটা খুঁজে সে মার্চ করবে, করে তারপরে সেই ইনক্রিমেন্টালগুলো 1 বাই 1 অ্যারেঞ্জ করে করে আপনাকে রিস্টোর দিবে, বুঝছেন? তার মানে ডিরেক্টরিতে ওগুলি থাকতে হবে। থাকতেই হবে, রাইট। যতটুকু থাকবে অতটুকুই। আপনার হিসাবটা হচ্ছে প্রথমে একটা ফুল আর ডিফারেন্সিয়াল নিয়ে আমরা প্রোডাকশানে, এটা হচ্ছে থামস রুল। একটা ফুলের সাথে একটা ডিফারেন্সিয়াল, তারপর ইনক্রিমেন্টালগুলো আপনি দেন। দুপুরবেলা নিতে পারেন, বাট রাতে নিতে পারেন, বাট প্রথমত একটা ফুলের সাথে একটা ডিফারেন্সিয়াল আমরা একসাথে নিয়ে নিই দুইটা ব্যাকআপ। জি। সার্ভার লোড কমাতে ভাইয়া আমি বলেন। আমরা যেরকম ধরেন সপ্তাহে একদিন ফুল ব্যাকআপ নিই আর বাকি গুলো ইনক্রিমেন্টাল। এইখানে আর কি আমি শিডিউল ইন করলে তখন বিষয়টা কিরকম দাঁড়াবে? কতদিন পর ফুল ব্যাকআপ নিয়ে তারপর আপনি ধরেন সানডেতে যে ব্যাকআপটা করছেন না, এটা ফুল প্লাস ইনক্রিমেন্টাল নিয়ে নেবেন একসাথে। ফুল প্লাস ইনক্রিমেন্টাল, সরি ফুল প্লাস ডিফারেন্সিয়াল সানডেতে নিয়ে নেবেন একসাথে একই কমান্ডে। প্রথমে ফুল হবে, তারপরে ডিফারেন্সিয়াল। এবার ওইটার সাথে ইনক্রিমেন্টাল আপনি প্রতিদিন ট্রিগার করেন 6টা। বুঝছে ওইটার মধ্যেই মানে প্রত্যেক সানডে হচ্ছে ফুল এবং ডিফারেন্সিয়াল হবে, আর এরপরে বাকি দিনগুলো হচ্ছে ইনক্রিমেন্টাল হবে, কারেক্ট এভাবে হবে। ওটা কি একসাথে তো এক্সিকিউট করা যাবে তাই না ভাইয়া? হ্যাঁ, একসাথে এক্সিকিউট করা যাবে, একই সাথে এম্পারসাইন জাস্ট দিয়ে কমা দিয়ে লিখে দিলেই তো হবে। এম্পারসাইন ও বলতে আচ্ছা, কি আপনি যে আমি বলি ব্যাকআপ কি ইনিশিয়েট করে নিতে হবে ভাইয়া? ইনিশিয়েট বলতে বুঝলাম না। ওই যে করে প্রথমে একটা কি যেন বলছিলেন, আমি ওটা করতে পারিনি। ব্যাকআপ নেওয়ার পরে যে ইনিশিয়েট কি যেন একটা বলছিলেন। ব্যাকআপ নেওয়ার পরে হ্যাঁ। ইনিশিয়েট তো না, ব্যাকআপ নেওয়ার পরে আপনার ইনফো দিবেন। ইনিশিয়েট হইছে ভাই, সেটা বলছে ওই যে ব্যাকআপ। ও আচ্ছা। ফলাফল পর ইনফো দিবেন। এখন আপনি ঠিক যদি আছে। এখানে দেখেন, আপনার ডিরেক্টরি কিন্তু একটা, দেখছেন? দেখেন না আপনি, কিন্তু ওই তার কাছে লগ সিকোয়েন্স নাম্বার, ওয়াল ফাইল সব রেকর্ড আছে। হ্যাঁ, আমার যদি এখন যে মাস্টারটা ডাউন হয়ে যায় আর স্লেভটা মাস্টার করে ফেলি প্রমোট দিয়ে, তখন কি যে আপনার পিজি ব্যাকরেস্ট অটোমেটিক্যালি আমার যে মাস্টারটা যে আবার স্লেভ হয়ে গেল ওখান থেকে কি আবার টানবে নাকি ওইখানে আবার কনফিগারেশন চেঞ্জ করতে হবে? কিচ্ছু লাগবে না, আপনি শুধু ওইখানে স্ট্যান্ড বাই ইকুয়াল টু ইয়েস দিয়ে দিচ্ছেন না, সেই খুঁজে নিবে তার কাছে স্ট্যান্ড বাই কোনটা আছে ইনফরমেশন লেটেস্ট আর কোনটা মাস্টার আছে। আচ্ছা, মানে এই পুরো বিষয়টা অটোমেটিকই হবে। অটোমেটিক্যালি হবে। আপনি এখানে বলে দিচ্ছেন না এই ডিসি পিজি ব্যাকরেস্ট, এই জিনিসটা বলে দিচ্ছেন না ব্যাকআপ স্ট্যান্ড বাই। প্রোডাকশনে আমরা ব্যাকআপটা নিব স্ল্যাব থেকে, আর ওয়ালগুলো আসবে মাস্টার থেকে অটোমেটিক্যালি, ঠিক আছে? ভাইয়া বলছিলাম যে ধরুন স্ট্যান্ড বাই করা হয়নি বা কয়েকদিন সময় লাগতেছে, তখন এই ব্যাকআপটা কাজ করবে শুধু মাস্টার আছে। হ্যাঁ কাজ করবে, ওইটাই কাজ করবে। দেখেন না, আমরা ধরেন স্ট্যান্ড বাইটা আমরা বসাই, দেখি কে, আমরা একটা টেস্ট করি কি বলে, করা উচিত। এটা কোনটা স্ট্যান্ড বাই না?
ডেস্কটপ PostgreSQL 50 নোট 2 বন্ধ করে দিলাম, দেখি কি ঘটনা ঘটে। আরেকটা ফুল নিব, কই গেল ফুল 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 নিলাম। ফুল নিলাম, সে কি বলতেছে যে ওইটার সার্ভিস বন্ধ। তাহলে এখন আমি ভিম দিয়ে দেখি এটা কি বলি, স্ট্যান্ডবাই ইকুয়াল টু বন্ধ করে দিলাম। কি ব্যাপার? দিতে হবে না ভাইয়া? দাঁড়ান, হ্যাঁ প্যারামিটার বন্ধ করে আসতে হবে। কে কোশ্চেনটা করছিলেন? কোশ্চেনটা করছিলেন কে? ইয়া শরীফ না ইয়া শাখাওয়াত? আমি হ্যাঁ, বুঝছেন এবার ঘটনাটা? জি দেখেন, সে আপনাকে কিন্তু বলতেছে ক্লিয়ারলি যে স্ল্যাব এই 3টা সে পাচ্ছে না, সে মাস্টার থেকে নিচ্ছে ব্যাকআপটা। এখন যদি আমি যদি ইনফো দেখি, সে কি বলে দেখি, ব্যাকআপ নিচ্ছে মানে তার কাছে এখানে কোনো সার্ভার অপশন নেই, বই বাট তার লগে আছে, লগ দেখতে হবে। ঠিক আছে, আর 15 মিনিট আছে তাই না? আরেকটা ফুল ব্যাকআপের ভাইয়া ও নিচে আসছে। আসছে ফুল ব্যাকআপে। নিচে আসছে। আচ্ছা আচ্ছা, এটা আসছে নিচে ফুল ব্যাকআপ, এইটা আসছে টাইম ফ্রেম, এইটা টাইম সহ কোন টাইম থেকে এই টাইমে 10:55 54 54। হ্যাঁ ঠিক আছে, আমার নিচের ব্যাকআপটা ঠিক আছে। বুঝছো ঘটনাটা? ভাই একটা এম মানে একটা ফুল এবং একটা ডিফারেনশিয়াল একসাথে চালালে কি ওখানে তো একসাথেই দেখাবে তাই না? না, আলাদা আলাদা দেখাবে। প্রসেস চলবে একসাথে বাট দেখাবে আলাদা আলাদা। আপনি $% দিয়ে দুইটা কমান্ড দিছে, বুঝছেন? আচ্ছা চলো আমরা ওইটা দেখি, দেখি নুরুলের চাওয়াটা পূর্ণ করি, দেখি কি বলে। ফুল চালাইছেন, ঠিক আছে। আর একটা আমি বলতেছি কি $% দিয়ে দুইটা কমান্ড চালাইলাম। এটা কি চালাবো? GIF ব্যাকআপ আর হচ্ছে লগ লেভেল কনসোল ইনফো। নুরুল আপনি দেখতেছেন? আপনার জন্য রিকোয়েস্টটা নিলাম, দুইটা একসাথে চালাইছি। থ্যাংক ইউ ভাই। তাহলে দুইটা আমার প্রথমে সে কি করছে দেখেন, নুরুল দেখেন আপনার কোশ্চেনটা, সে এখানে ফুল ব্যাকআপ নিছে। আমি কমান্ডটা চালাইছি $% দিয়ে দুইটা কমান্ডের কম্বাইন করে একটা কমান্ডে চালাইছি। প্রথমে সে ফুল নিছে সাকসেসফুলি, তারপরে সে কি করছে ডিফারেনশিয়াল নিছে। ক্লিয়ার? এখন আমি যদি ইনফো নেই, ইনফো দেখি ফুল দিয়ে তারপর ডিফারেনশিয়াল। বুঝছেন নুরুল? জি ভাইয়া। তাহলে এই হচ্ছে